আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় 24 ঘন্টায় 34 বিমান হামলা। এদিকে ইয়েমেনে সৌদি আরবের হামলা, আহত 1। আরো জানিয়ে দিব রাশিয়ায় বাশার আল আসাদকে হত্যা চেষ্টা। আরো থাকছে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত 2। সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে বাসভবনে পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় 24 ঘন্টায় 34 বিমান হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী গত 24 ঘন্টায় 34 বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে নিরস্ত্র বেসামরিক লোকদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে 71 ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েক ডজন আহত হয়েছেন। গাজা মিডিয়া অফিস বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে, খবর ডেইলি মনিটরের। এক বিবৃতিতে মিডিয়া অফিস বলেছে, ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক নাগরিকদের এবং অবকাঠামোকে লক্ষ্য করে হামলা হয়েছে। এই কাজ ভয়ঙ্কর অপরাধ, দখলদার অন্ধকার রেকর্ডকে নতুন ঘৃণার যোগ হল। আরো বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী চিকিৎসা এবং বেসামরিক প্রতিরক্ষা দখলকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দিচ্ছে। মৃতদেহ সরিয়ে নিয়েও দিচ্ছে না, ফলে ছিন্নভিন্ন লাশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশেষ করে গাজা এবং উত্তর গাজার পরিস্থিতি ভয়াবহ। গাজার অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী গাজা অব্যাহত রেখেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনি নিহতদের সংখ্যা বাড়ল 45,600, যাদের বেশিরভাগ নারী ও শিশু। যদিও ইসরায়েলের দাবি করে আসছে হামাস সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে অভিযান চলছে। এতে হামাস যোদ্ধারা নিহত হচ্ছেন। যোদ্ধারা বেসামরিক লোকদের মধ্যে অবস্থান করা বা তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করায় হতাহতের সংখ্যা বাড়ছে। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে বহু প্রমাণ উপস্থাপন করেছে, সেখানে ইসরায়েলি বাহিনী বেসামরিক লোকদের লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালায়। প্রসঙ্গত, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে 1 বছরের বেশি সময় ধরে। এতে এই উপত্যকায় প্রায় 100 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয়দের মাথা গোজার ঠাঁই নেই। অধিকাংশ ফিলিস্তিনি খোলা আকাশের নিচে ধ্বংসস্তূপের উপর তাঁবু খাটিয়ে বসবাস করছে। এর মধ্যে ডিসেম্বরের শেষ থেকে বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে তীব্র শীত ও তুষারপাতে ঠান্ডায় জমে গিয়ে সেখানে 1 সপ্তাহ অত্যন্ত 7 শিশুর মৃত্যু হয়েছে। ইয়েমেনে সৌদি আরবের হামলা, নিহত 1। ইয়েমেনের একটি সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরব। এতে 1 ইয়েমেনি নাগরিক হতাহত হয়েছেন। ইসরায়েলের আধা সরকারি বার্তা সংস্থা ইয়েমেন নিউজ এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরব ইয়েমেনের একটি সীমান্ত অঞ্চল লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই হামলায় অন্তত 1 ইয়েমেনি নাগরিক হতাহত হয়েছেন। এর আগে মঙ্গলবার আরব সূত্র জানিয়েছে, ইয়েমেনে সৌদি সেনাবাহিনীর হামলা 1 ইয়েমেনি নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আফ্রিকান শরণার্থী হতাহত হয়েছেন। সিরিয়ায় বাশার আল আসাদকে হত্যা চেষ্টা। সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছে, সেখানে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য সানডে জানিয়েছে, গুপ্ত ঘাতকরা বাশারকে বিষ প্রয়োগ করার চেষ্টা করে। দ্য সান সাংবাদিক প্রকাশ করেছে, তাতে বলা হয়, আসাদের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত আসমার ডিফুস হচ্ছেন। এমন গুজবের মধ্যে চমকে দেওয়া একটি তথ্য আসে। রাশিয়ার সাবেক এই শীর্ষ গুপ্তচর পরিচালক অনলাইন অ্যাকাউন্ট জেনারেল এসব দাবি করেছে। তারা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, বাশার আল আসাদ গত রোববার অসুস্থ হয়ে পড়েছিলেন। 59 বছর বয়সী আসাদ মস্কো কর্তৃপক্ষের কাছাকাছি জরুরি চিকিৎসার সহায়তা চান। এরপর প্রায় সঙ্গে ব্যাপক হাসতে থাকেন। এ সময় তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সূত্রটি বলেছে, আসাদকে তার অ্যাপার্টমেন্টে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার তার অবস্থা স্থিতিশীল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষার তার দেহ বিষ উপস্থিত পাওয়া গেছে, ফলে হত্যার চেষ্টা করা হয়েছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ বিদ্যমান। 8 ডিসেম্বর থেকে বাশার আল আসাদ মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা বলয়ে রয়েছেন। তবু তিনি গুপ্ত ঘাতকদের হত্যার চেষ্টার মধ্যে পড়ছিলেন। বিষয়টি মস্কোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে, তেমনি সূত্রের যোগ্যতারও প্রশ্ন তুলেছে দ্য সান। তারা বলেছে, বিষ প্রয়োগ হত্যা চেষ্টার সাপেক্ষে কোনো সূত্র উদ্ধৃত করা হয়নি। রাশিয়া থেকেও কোনো নিয়ন্ত্রণ বার্তা বা বিবৃতি আসেনি। এছাড়া আসাদের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত আসমা ডিফুস যাচ্ছেন। এসব গুজব ডিসেম্বর শেষ দিকে ব্যাপক ছড়ায়। অথচ আসাদের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত আসমা লিউকেমিয়ার ক্যান্সারে আক্রান্ত।
চিকিৎসকরা জানিয়েছেন তার বেঁচে থাকার সম্ভাবনা 50%। আসমা বর্তমানে সংক্রমণের ঝুঁকি এড়াতে আইসোলেশনে রয়েছেন, তার চিকিৎসা চলছে। তিনি বাশার আল আসাদের সঙ্গে বিচ্ছেদ দাবি করেননি। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত 2। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 2 জন নিহত এবং 18 জন হতাহত হয়েছে। বিমানটি একটি বাণিজ্যিক ভবনে বিধ্বস্ত হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেসের 25 কিলোমিটার দক্ষিণ পূর্বে ফর্টন পৌর বিমানবন্দরের কাছে বিকেলে এই ঘটনা ঘটেছে, তবে বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি। লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এপি শুক্রবার এই খবর জানিয়েছে। ট্রার্স পুলিশ এক্সে বলেছে সেখানে 2 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া 10 জনকে হাসপাতালে ভর্তি এবং ঘটনাস্থলে 8 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের এই কর্মকর্তা স্থানীয় কেটিএল স্টেশনকে জানিয়েছে, তদন্তকারীরা এখনো নিশ্চিত হয়ে জানতে পারেনি যে নিহত 2 জন কি বিমানের যাত্রী নাকি তারা ভবনের শ্রমিক ছিল। স্টেশনের ভিডিও ফুটেজ ভবনের ছাদে গর্ত এবং আগুনের ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ক্রুজ নামের এক শ্রমিক বিবিসি নিউজকে জানিয়েছেন, আমরা সবাই প্রচন্ড শব্দ শুনতে পেয়েছি এবং পরেই দেখি ভবনের ছাদে বিমান বিধ্বস্ত হয়ে আছে। এরপর আমরা সবাই ভবন থেকে বেরিয়ে আসতে শুরু করি। ফেডারেল এভিয়েশন জানিয়েছে একক ইঞ্জিন বিশিষ্ট ভ্যান RB-10 বিমানটিতে আসন সংখ্যা ছিল মাত্র 4টি। ফেডারেল অ্যাসোসিয়েশন দুর্ঘটনার তদন্ত করছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে বাসভবনে পুলিশ। সিউলে দক্ষিণ কোরিয়ার MPF অভিশংসিত প্রেসিডেন্ট ইউ সু-উলকে গ্রেপ্তার করার জন্য তার বাসভবনে গেছেন তদন্তকারীরা। সাথে রয়েছেন বিপুল সংখ্যক পুলিশ ও সরকারি কর্মকর্তা, কিন্তু দখলের প্রভাব বাধার মুখে পড়তে হয়েছে। প্রথমে তাদের প্রেসিডেন্টের বাসভবন চত্বরের মধ্যে নিযুক্ত সেনা ইউনিট বাধা দেয়। সেই বাধা পারার পর তারা প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়েছেন। তদন্তকারীদের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে উইল আইনজীবী বলেছেন, আইন মেনে এই কাজ করা হচ্ছে না। তারা আবার দখলের দ্বারস্থ হবেন, তারা আবার আদালতের দ্বারস্থ হবেন। আইনজীবী ইউন কাপকুন বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা যেভাবে কার্যকর করতে চাওয়া হয়েছে তা বেআইনি। এর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। এছাড়া প্রেসিডেন্টের কয়েকশো সমর্থক বাসভবনের সামনে তদন্তকারীদের বাধা দেয়। গত মঙ্গলবার সিউলের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। রোববার বলার সত্ত্বেও উইল জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের মুখোমুখি হচ্ছে না বা তার অফিস তল্লাশিও দিচ্ছে না। এরপর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সিউল গত 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার স্বল্পকালের জন্য সামরিক আইন জারি করেছিলেন। তা বিদ্রোহ কিনা তা তদন্ত করে দেখছে তদন্তকারী দল। গ্রেপ্তার হলে তিনি হবেন দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট যাকে এভাবে গ্রেপ্তার করা হলো। তার সমর্থকরা বৃহস্পতিবার তার বাসভবনের সামনে চলে আসেন। তারা সারা রাত সেখানেই ছিলেন। তারা স্লোগান দেন, গ্রেপ্তার পরোয়ানা অবৈধ। প্রেসিডেন্ট ইউল তার সমর্থকদের বলেছেন, আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। এই দেশকে বাঁচানোর জন্য আমি আপনাদের সাথে আছি। প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা আগের মতোই তাকে সুরক্ষা দিচ্ছে। এর আগেও পুলিশে তার বাড়িতে তল্লাশি করতে চেয়েছিল, কিন্তু নিরাপত্তারক্ষীদের বাধায় তা তদন্ত সম্ভব হয়নি।